বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি সহ বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 18 জুলাই বিকাল 4:30 নাসিক 23 নং ওয়ার্ডের কদম রসুল পূর্বপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির 1 নং ওয়ার্ড থেকে শুরু করে 27 নং ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও বিক্ষোভ মিছিলে যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ ছাত্র দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে বন্দরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত সভায় বিএনপি নেতা আবুল কাউসার আশা বলেন, একটি দল 71 সালে যেমন স্বাধীনতার বিরোধিতা করেছে তেমন 24 সালেও নতুন করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা গোপালগঞ্জে যে নেককারজনক হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাই। সেই সাথে এনসিপির নেতাদের বলতে চাই, আপনারা মনে করবেন না যে এটা বৈষম্য বিরোধী আন্দোলন, কারণ বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সহ মা বোনেরা রাস্তায় নেমে এসেছিল স্বৈরাচারের পতন ঘটাতে। আর এখন আপনারা একটি রাজনৈতিক দল, তাই প্রতিটি পদক্ষেপ ও কথাবার্তা বুঝে শুনে বিবেচনা করে বলবেন। 5 তারিখে এই দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে ফেসিবাদী শক্তির পতন হয়েছে, তার পরবর্তী বিভিন্ন সময় আমাদের দলের বিরুদ্ধে বিভিন্নভাবে মিডিয়া ট্রায়াল চলছে। তারই ধারাবাহিকতায় মিটফোর্ড থেকে শুরু করে অত্যন্ত ঘৃণিত কিছু হত্যাকাণ্ডে, বিভিন্ন অপতৎপরতায় আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপিকে জড়ানোর জন্য একটা কৌশল করা হচ্ছে। সেই ব্যাপারে কয়েকটি কথা না বললেই নয়। আপনারা ফেসবুক এবং বিভিন্ন নিউজ পোর্টালে নিউজের পরে যারা দেখবেন কমেন্টস করছে, তাদের আইডেন্টিটিগুলো দেখবেন। তারা কারা? তারা হচ্ছে 71-এর পরাজিত শক্তি এবং জনাব তারেক রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের পুত্র। স্বভাবতই গাত্রদাহ করাটাই স্বাভাবিক, যেমনটা 71-এ হয়েছিল। এটা কিন্তু 71 না। এখন এসেও যদি আপনাদের চরিত্র সংশোধন করতে না পারেন, বাংলাদেশের মানুষ ঠিক যেভাবে ফ্যাসিস্টদের লাল কার্ড দেখিয়েছে, ঠিক সেভাবে। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।